আমদানি নির্ভরতা কমাতে প্রথমবারের মতো কালো জিরা চাষ শুরু হয়েছে টাঙ্গাইল সদর উপজেলায়। প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করেছে কৃষি বিভাগ। ফলনও হয়েছে বেশ ভালো। যমুনার চরাঞ্চলে নতুন ফসল কালো জিরা চাষের সফলতা দেখে আগ্রহ বেড়েছে অন্যান্য কৃষকদের। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঔষধি গুণসম্পন্ন মশলা কালো জিরা। দেশে প্রতি বছর বিপুল পরিমাণ কালো জিরা বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানির নির্ভরতা কমাতে যমুনার চরাঞ্চলে কালো জিরা চাষের উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল সদর উপজেলার কৃষি বিভাগ। বিনামূল্যে বীজ, সারসহ অন্যান্য উপকরণ পেয়ে 1 বিঘা জমিতে এ ফসল চাষ করছেন এক কৃষক। কোনো অভিজ্ঞতা না থাকলেও কৃষি কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকিতে তিনি জমির পরিচর্যা করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে আশাতীত। প্রথম অবস্থা এই কালো জিরাটা বুনছি পরীক্ষামূলক জন্য, সারে বলছে এই জন্য কালো জিরা বুনছে। ফলন তো মোটামুটি গাছের ইনশাআল্লাহ ভালো ফল হয়েছি, ইনশাআল্লাহ দানাও ভালো হয়েছে। আমাদের এখানে কালো জিরা আগে হইতো না, আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু কৃষি অফিসাররা এটা বীজ দিছে, এটা গোপনে কালো জিরা হয়েছে। আমিও দেখতে আসছি, ভালো ফলন হয়েছে। আগামীতে আমিও আশা করি যে কালো জিরার আবাদ করব। যমুনার চরে ঔষধি গুণে ভরা অর্থকরী এ ফসলের চাষ ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়। আশপাশের বিভিন্ন গ্রামের কৃষকরা বলছেন তারাও আগামীতে এ ফসল চাষ করতে চান। ফলন প্রায় 1 টনের কাছাকাছি হবে বলে আশা করছি। তো ওনার এই কালো জিরা চাষ করা দেখে আমাকে অনেক কৃষক বলেছে যে স্যার আমিও কালো জিরা চাষ করার জন্য আগ্রহী। প্রণোদনার মাধ্যমে যদি এই কৃষকদেরকে এই কালো জিরার বীজ দেওয়া সম্ভব হয় তাহলে এই এলাকাতে ব্যাপক পরিমাণে কালো জিরা চাষ করা সম্ভব হবে। উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যমুনার চরাঞ্চলের আবহাওয়া কালো জিরা চাষের জন্য বেশ উপযোগী। 4টি ইউনিয়নের 15 হেক্টর জমিতে কালো জিরা চাষ করা হয়েছে। মাহমুদনগর, কাতুলি, কাকুয়া এই 4টা চরে আমরা কালো জিরা করে আসছি। আমাদের এখন মেইন টার্গেট যে কাকুয়াতে পুরা কাকুয়া ইউনিয়নে ছড়িয়ে দেওয়া কালো জিরাকে, যাতে কৃষক এতে লাভবান হয় এবং কালো জিরার দামটা যেন আমাদের হাতের নাগালে থাকে। মূল্যবান ফসলটির মাধ্যমে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে পরিবর্তনের লক্ষণ দেখছে কৃষি বিভাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।